হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মেস্টাইন ভিডি। আজকে আমি তোমাদের সাথে এমন একটি টপিকস আলোচনা করব, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণ। এটি কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে, সেই বিষয়ে আমি তোমাদের কিছু টিপস দিব, যেগুলো ফলো করলে তোমরা ভাব সম্প্রসারণে ফুল মার্ক কভার করতে পারবে। তোমরা হয়তো মনে করতে পারো ভাব সম্প্রসারণ লেখার আবার নিয়ম আছে নাকি? হ্যাঁ, আছে। কিছু টেকনিক ফলো করলে সেটা শিক্ষকদের চোখে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমি যে টিপসগুলোর কথা বলবো, এই টিপসগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় লিখবে, দেখবে তোমরা ফুল মার্কস কভার করতে পারবে ভাব সম্প্রসারণে। আমাদের ভাব সম্প্রসারণটা কি? ভাব সম্প্রসারণটা হচ্ছে মনের ভাব প্রকাশ। ভাব সম্প্রসারণটা হচ্ছে মনের ভাব প্রকাশ। আমাদের ভাব সম্প্রসারণটা আহামরি বড় করে লেখার কোনো দরকার নেই। কিছু লাইন লেখার মধ্য দিয়ে আমরা ভাব সম্প্রসারণটাকে সুন্দর করে তুলতে পারি। তো আমরা ভাব সম্প্রসারণ লিখতে হলে আমরা তিনটি জিনিস প্রথমে লিখতে হয়। প্রথমে তিনটি জিনিস কি কি? এক হচ্ছে তোমার মূল ভাব, দুই হচ্ছে সম্প্রসারিত ভাব, তিন হচ্ছে মন্তব্য। আমাদের অনেক বইতে আবার ভাব সম্প্রসারণ এত কিছু দেওয়া থাকে না, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এত কিছু দেওয়া থাকে না, একবারে লেখা থাকে। তো আমাদের যদি পরীক্ষায় মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এই তিনটা যদি পয়েন্ট আকারে লিখি, তো আমাদের ভাব সম্প্রসারণটা আরো বেশি ভালো হবে। আমরা যখন মূল ভাবটা লিখবো, তখন সেটা আমাদের 2 থেকে 3 লাইন বা সর্বোচ্চ 4 লাইন আমরা লিখবো। মূল ভাবটা কি করবো? 2 থেকে 3 লাইন বা বেশি হলে 4 লাইন লিখবো। এটা হচ্ছে মূল ভাবের নিয়ম। এবং সম্প্রসারিত ভাব যেটা, এইটা আমরা অন্তত 15 থেকে 20 লাইনের ভেতরে আমরা লিখতে পারি, বেশি হলে 15 থেকে 20, এবং এর কম লিখলেও আমাদের চলবে। এবং মন্তব্যটা যেটা, এটা এমন ভাবে লিখতে হবে যেন মূল ভাব ও সম্প্রসারিত ভাবের ভেতরে কোথাও ওই লাইনগুলো নাই, এমন ভাবে লিখতে হবে। মন্তব্য মানে কি? তোমার শেষ কথা, মানে মূল ভাব ও সম্প্রসারিত ভাবটা শেষ কথা, মোরাল। তোমার এই মন্তব্যের ভেতরে আমরা বিভিন্ন কবির লাইন দিতে পারি, তোমার বিভিন্ন গদ্যের লাইন দিতে পারি। সেটা হচ্ছে তোমার ভাব সম্প্রসারণের উপর ভিত্তি করে। দেখা গেল ভাব সম্প্রসারণ আসলো কীর্তি মানে মৃত্যু নেই, এটা আসলো। তো এইটাকে আমরা মন্তব্যটা এমন ভাবে দিব যেটা কোনো কবির লাইনও দিতে পারি, কোটেশন আকারে কোনো কবির লাইন দিতে পারি, বা গদ্যের মন্তব্যের ভেতরে। তো আমাদের মন্তব্যটা হতে হবে মূল ভাব ও সম্প্রসারিত ভাব থেকে আলাদা। এই ভাব সম্প্রসারণ লেখার প্রধান নিয়ম হলো যে এই তিনটা আকারে, এই তিনটা পয়েন্ট আকারে লিখলে আমরা ভাব সম্প্রসারণটা কভার করতে পারবো। এরপর হচ্ছে আরো কিছু নিয়ম আছে, যেগুলো ফলো করলে ভাব সম্প্রসারণটা আরো বেশি আকর্ষণীয় হবে। সেই নিয়মগুলো কি কি? এক হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ লিখতে হলে অবশ্যই আমাদের তথ্যবহুল হতে হবে। আমাদের কি হতে হবে? তথ্যবহুল হতে হবে। আমরা ভাব সম্প্রসারণ লিখলাম কীর্তি মানে মৃত্যু নেই, কিন্তু আমাদের পরীক্ষায় কি দণ্ডিতের সাথে দ্বন্দ্বটা এটা আসছে, কিন্তু আমরা লিখে আসছি কীর্তি মানে মৃত্যু নেই, তাহলে কি হবে? হবে না। আমাদের অবশ্যই তথ্যবহুল হতে হবে। তথ্যটা লিখতে হবে এমন ভাবে যেন আমাদের যে ভাব সম্প্রসারণটা থাকবে সেটার সাথে মিল থাকে। তাহলে আমাদের কি হতে হবে? তথ্যবহুল হতে হবে। দুই হচ্ছে বৈচিত্র্য এবং বাক্য বিন্যাস থাকে। এটা কেমন? এটা হচ্ছে তোমার বৈচিত্র্য বা বাক্য বিন্যাস হচ্ছে হাবিজাবি লেখা যাবে না। কেমন বলতেছি? মনে করো কোনো একটা জিনিস তুমি লিখলে, সেই সম্পর্কে তোমার সুন্দর করে যেমন লিখতে হবে, প্যারা আকারে লিখতে হবে, এবং বাক্যগুলো সুন্দর সুগঠিত হতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মূল বিষয় বোঝা। আমরা যে ভাব সম্প্রসারণটা লিখবো সেটাকে আগে বুঝতে হবে, মূল বিষয়টা কি বলতেছে ভাব সম্প্রসারণটা, সেটা বুঝে আমাদের তারপরে ভাব সম্প্রসারণটা লিখতে হবে। এরপর 4 নম্বরে হচ্ছে তোমার সহজ ভাষায় উপস্থাপন করতে হবে। আমরা যে ভাব সম্প্রসারণটা লিখবো সেটা সহজ ভাষায় লিখতে হবে। সেটার ভেতরে কোনো চলিত বা সাধু চলিত মিক্স করা যাবে না। হয় চলিত ভাষায় লিখতে হবে, না হয় সাধু ভাষায় লিখতে হবে, যে কোনো একটা ভাষায় লিখতে হবে। তো আমি প্রেফার করবো চলিত ভাষায় লিখলে সহজ হবে। তো ভাব সম্প্রসারণটা কি হতে হবে? সহজ ভাষায় উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কয় পেজ লিখবো, ভাব সম্প্রসারণটা কত পেজ লিখবো? আহামরি বড় করার দরকার নেই। আমাদের ভাব সম্প্রসারণটা অন্তত 2 থেকে 2.5 পেজের ভেতরে লিখলে আমাদের চলবে। কত পেজ? 2 থেকে 2.5 পেজের ভেতরে লিখলে আমরা ভাব সম্প্রসারণটা সুন্দর হবে। ভাব সম্প্রসারণটা বেশি
বড় লাগবে না। আমাদের ভাব সম্প্রসারণটা কি, মনের ভাবটা প্রকাশ করতে হবে। তো মনের ভাবটাকে প্রকাশ করতে হলে প্রথমে তথ্য বহুল হতে হবে, বৈচিত্র্য বাক্য বিন্যাস থাকতে হবে, মূল বিষয়টা বুঝতে হবে, কি বলছে আমাদের সেটা বুঝতে হবে, সহজ ভাষা উপস্থাপন করতে হবে এবং 2 থেকে 2.5 পেজ লিখলেই আমাদের ভাব সম্প্রসারণটা এনাফ। তো আমরা যদি এইভাবে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এই প্যারা আকারে যদি আমরা লিখি, তাহলে আমাদের ভাব সম্প্রসারণটা অনেক বেশি সুন্দর হবে এবং শিক্ষকদের কাছে আরো বেশি ভালো লাগবে। শিক্ষকরা দেখলে যেন বুঝতে পারে যে এইটা যে আমরা মূল ভাব লিখছি, মূল ভাবেরটা এইভাবে লিখছি, সম্প্রসারিত ভাব এভাবে লিখছি এবং মন্তব্য এইভাবে দেওয়া আছে, যেন শিক্ষকরা পড়লে বুঝতে পারে। তোমরা যদি এই ফরম্যাট আকারে তোমরা যদি ভাব সম্প্রসারণটা শিখো এবং লেখো, তাহলে তোমরা ভাব সম্প্রসারণে ফুল মার্ক গেইন করতে পারবে। তো এই হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার সুন্দর একটা নিয়ম। তো তোমরা সবাই বাসা বসে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় সুন্দরভাবে লিখো। তো তোমরা সবাই ম্যাথস টাইম বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস টাইম বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন উপভোগ করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।